নমস্কার, আমি ব্লান্ডার মাস্টার পার্থ শিকদার। তো আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমার খেলা একটি দারুণ গেম। আমি নিজেও এই ট্র্যাপটা ইউটিউব দেখেই শিখেছিলাম, ইউটিউবে একটা বাইরের দেশের ইউটিউবারের ভিডিও দেখে। তো সেটা সাকসেসফুলি অ্যাপ্লাই করতে পেরেছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। শুরু করার আগে একটা কথা বলবো, আমি কোনো চেস এক্সপার্ট নই। আমি শুধুমাত্রই একজন বিগিনার, যে হলো 2 কি 3 মাস হলো দাবা খেলতে বা চেস খেলতে শুরু করেছে, যার কাছে এই গেমটা খুবই পছন্দের। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। তো চলুন শুরু করি কথা না বাড়িয়ে। তো আপনি যদি সাদা গুটি পান, তাহলে এই কথা আমার বলা লাগবে না, কারণ ম্যাক্সিমাম মানুষই E4 চালতে পছন্দ করে, আর অপোনেন্ট তার রেসপন্স E5 এ দিয়ে থাকে। তারপর আপনারা নাইট F3 চালতে পারেন, আর এর সব থেকে পপুলার রেসপন্স আমরা জানি নাইট C6। তো এরপরে আপনি চালতে পারেন বিশপ C4। বিশপ C4 চালার পরে অধিকাংশ অপোনেন্টই তাদের নাইটটা বের করে, তাদের নাইটটা F6 এ বের করে। এখন এইখানে আপনি যদি একটু অ্যাটাকিং খেলতে পছন্দ করেন, তাহলে আপনার অবশ্যই নাইট G5 চালাটা উচিত হবে, কারণ আপনি এই ক্ষেত্রে একটা ফর্ক এর থ্রেট দিচ্ছেন কুইন আর রুক। এতে করে যদি সে সতর্ক না হয়ে অন্য কিছু চালে, তাহলে আপনি রুকটা ইজিলি উইন করতে পারবেন। তো এইখানে যেটা মানে খেলা উচিত, সেটা অপোনেন্ট খেলেছিল, কিন্তু পরের দানে সে ভুলটা করেছিল। সে খেলেছিল D5, যেটা ঠিক মুভ, এবং তার রেসপন্সে আমাকে পন দিয়ে ক্যাপচার করতে হতো, আমি সেটা করেছি। এখন এইখানে অধিকাংশই ভুলটা যেটা করে, সেটা হলো এইটা, এই মুভটা গুড মুভ দেখালেও এই মুভটা একটা ভুল মুভ। কারণ এইখানে এইটা না না চেলে আপনি নাইট A5 চালতে পারতেন বিশপকে অ্যাটাক করে, ওইটা বেশি যুক্তি দান হতো। কিন্তু অপোনেন্ট এইটা করার পর আমি জাস্ট আমার নাইটটা স্যাক্রিফাইস করে দিয়েছি, এবং এইটা একটা ব্রিলিয়ান্ট মুভ। তো অবশ্যই কিংকে আমার অপোনেন্ট লোভী ছিল, হয়তো সে জানতো না কি জানতো কি জানতো না আমি জানি না, বাট সে নাইটটা ক্যাপচার করে নাই। তো তারপর আমার কুইন দিয়ে চেক দিই। এখন সে দেখতেই পাচ্ছে তার নাইটটা ক্যাপচার হবে, তাই সে লোভের কারণে নাইটটা বাঁচাতে ছুটে এসেছে। ঠিক আছে, তারপরে যদি আমি নাইটটা খাই, ও ওই পাশ থেকে কুইন দিয়ে আমার বিশপটা খেয়ে দেবে, আলটিমেটলি আমার কোনো লাভ হবে না। তো এই কারণে আমি প্রেশার ক্রিয়েট করার জন্য আমার নাইটটা বের করি নাইট C3-তে। এখন ও দেখতে পাচ্ছে ওর কিং এর অবস্থা ভালো না, তো আমার উপরে কাউন্টার করার জন্য ও নাইট D4 চালে, যেটা একটা মিস্টেক। কারণ আমি এখন আমার কুইনটা না সরালেও কোনো সমস্যা নেই, কারণ আমি ক্যাপচার করে চেক দিতে পারি। তো চেক দেওয়ার পর কিং ওই স্কোয়ারে গেল। এখন আমি একটা চিকি ট্র্যাপ, আমি আমি কিন্তু দেখতে পাচ্ছি যে ও এই পাশে ফর্ক করতে পারবে C2 স্কোয়ারে, কিন্তু তাও আমি কুইনটা সরিয়ে ওই জায়গায় দিয়েছি। এখন ও ফর্ক করেছে, যেটা সম্পূর্ণ একটা ব্লান্ডার আপনারা দেখতে পাচ্ছেন। আমি জাস্ট কিংটাকে নাইটের দিকে নিয়ে গেছি, অপোনেন্টের মনে হচ্ছে যে আমি নাইটকে অ্যাটাক করছি, অপোনেন্ট তাই আমার রুক ক্যাপচার করে নিল, কিন্তু এর পরের দানেই চেকমেট। দেখি আপনারা ধরতে পেরেছেন কিনা। আমি জানি আপনারা আমার থেকে অবশ্যই ভালো পারেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, নাইট E4 চেকমেট। এইভাবে মোট 12 দানে, দুইজন মিলে 6 দান, আর মোট 12 দানে, মানে হ্যাঁ, মোট 12 দান না, দুইজন মিলে 24 দান, মোট 12 দানে আপনারা গেমটি জিতে নিতে পারেন। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে।